ভোরের আলো ছড়িয়ে পড়েছে জঙ্গলের গায়ে। পুরনো গাছের ফাঁক দিয়ে ঝিকিমিকি রোদ এসে পড়ছে মাটিতে, যেন সোনার নাচ। আকাশ জুড়ে উঠছে রং বেরঙের পাখি। এই জঙ্গলেই বিশাল বটগাছের গোড়ায় আছে এক ছোট্ট গর্ত। গর্তের মুখ ঘিরে সবুজ শৈবাল, লাল নীল রঙের ছোট ছাতা মাশরুম আর নানা রঙের ফুল। এই গর্তেই থাকে আমাদের নীরু, ছোট্ট চটপটে আর দারুণ বুদ্ধিমান খরগোশ। এমনই এক সকালে নীরু ধীরে ধীরে গর্ত থেকে বের হয়ে বলল, উফ, কি সুন্দর সকাল। গাজরের গন্ধ। নিশ্চয়ই আজকের দিনটা হবে দারুণ মজার। কত মজার মজার গাজর পেয়েছি, এখন আমি চুপটি করে খাবো। আহা, কি যে স্বাদ! হঠাৎ গোটা জঙ্গল থেমে গেল। পাখিরা থেমে গেছে, হরিণ দাঁড়িয়ে কাঁপছে। একটা ভয়ানক গর্জন ভেসে এলো দূর থেকে। আকাশটা গাঢ় হয়ে গেল, পাতাগুলো থরথর করে কাঁপতে লাগলো। বাঘ মামা আসছে বুঝি। সোনালি ঘাসের মধ্যে দিয়ে আসছে এক ছায়া, তার চোখ দুটি জ্বলছে আগুনের মতো। হ্যাঁ, বাঘ মামা আসছেন। ঝোপের মধ্যে থেকে বিশাল এক বাঘ এসেছে শিকার করতে। হরিণ লাফিয়ে পালালো, বানর দোল খেতে খেতে হুমড়ি খেয়ে পালালো। পাখিরা গোল পাখি উড়ছে চারপাশে। সবার মুখে একটিই প্রশ্ন, কে পড়বে বাঘ মামার শিকারে? বাঘ মামা একটা পাথরের উপর উঠে গর্জে উঠলেন। আজ আমি খেতে চাই একটা মজাদার খরগোশ। নীরু লুকিয়ে আছে এক ঝোপের আড়ালে। একটু ভয় পেয়েছে, কিন্তু সে কাঁপছে না। সে গভীর শ্বাস নিল আর মনে মনে বলল, উফ, আবার এই দুষ্টু বাঘ সবাইকে ভয় দেখায় আর খেয়ে ফেলে। কিন্তু আজ আমি হার মানব না। আকাশে হালকা ডানা ঝাপটিয়ে ছুটিয়ে এলো টুনটুনি পাখি। ঠোঁটে তারা, চোখে চিন্তা, যেন বড় খবর এনেছে সে। টুনটুনি পাখি উড়ে এসে বলল, নীরু ভাই, বিপদ, খুব বিপদ। বাঘমামা তোমার খোঁজে এসেছে। তুমি চট করে পালাও, না হলে এক চুমুকে খেয়ে ফেলবে। নীরু হেসে বলল, পালাবো না, বরং এবার বাঘ মামারই পালানোর পালা। একদম পারফেক্ট প্ল্যান। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বাঘকে ফাঁদে ফেলার। টুনটুনি, তুমি কাক ভাইকে খবর দাও একটা ছোট কোদাল আনতে। টুনটুনি তারপর এক দমকে উড়ে গেল। তারপর নীরু এক বুড়ো বটগাছের নিচে গেল। বাঘ আমাকে খেতে আসছে, আমি বাঘকে ফাঁদে ফেলব, আমাকে সাহায্য করো। বলো, তোমাকে কি সাহায্য করতে পারি? তুমি আমাকে তোমার পাতা আর ডালপালা দাও। বটগাছ পাতা ও ডালপালা ফেলে, আর নীরু সেগুলো জড়ো করে। এরপর নীরু কোথায় বাঘকে ফাঁদে ফেলবে সেই জায়গা খুঁজতে শুরু করে। ঠিক এই সময় কাক উড়ে এসে ছোট কোদাল এনে দিল। এই জায়গাটাই পারফেক্ট, চলো কাজ শুরু হোক। নীরু ছোট্ট কোদাল হাতে নিয়ে শুরু করল খোঁড়াখুড়ি। নীরু খুঁড়ছে তো খুঁড়ছেই, মাটি উড়ে যাচ্ছে পিছনে, ঠিক যেন ঝড় উঠেছে। গর্তটা ধীরে ধীরে গভীর হচ্ছে। তারপর সে খুব যত্ন করে পাতা আর ডালপালাগুলো বিছিয়ে দিল গর্তের উপর। দেখে বোঝার উপায় নেই যে সেখানে কোনো ফাঁদ আছে। শেষ। নীরু হাত ছেড়ে দাঁড়াল, কপালে একটু ঘাম, মুখে বিজয়ের হাসি। সে বলল, এইবার ফাঁদে পড়বে রাজামশাই। এমন সময় কাক এসে খবর দেয় যে বাঘ এদিকেই আসছে। বাঘ গর্জে উঠে বলল, খরগোশ, তুই কোথায় লুকিয়ে আছিস? আজ তোকে খেয়েই ছাড়ব। নীরু হেসে বলল, এই তো আমি, ধরতে পারলে ধরো তো দেখি। বাঘ মামা আর দেরি করলেন না। দৌড় শুরু, মুখে গর্জন, চোখে আগুন। নীরু দৌড় লাগালো সাই সাই করে। একটা লাফে সে পার হয়ে গেল সেই পাতায় ঢাকা ফাঁদ। কিন্তু বাঘ সেই ফাঁদে পা দিতেই সব ডালপালাগুলো ভেঙে পড়ে গেল গর্তে। মাগো, গর্ত, এ যে মারাত্মক ঠকাঠকি। উফ, দারুণ! নীরু আর পাখিরা একসাথে করল হাই ফাইভ। বুদ্ধির জয়! কাক সমস্ত জঙ্গলে খবর ছড়িয়ে দিল।
বাঘ ধরা পড়েছে, বাঘ ধরা পড়েছে। হরিণ নাচছে, বানর তালি দিচ্ছে, পাখিরা গান গাইছে, যেন উৎসব শুরু হয়ে গেছে। নীরু পাথরের ওপর দাঁড়িয়ে যেন জঙ্গলের ছোট্ট নায়ক। সবাই চিৎকার করছে, জয় হোক নীরুর। আকাশে দেখা দিল রংধনু, জঙ্গলে এক আনন্দের হাওয়া। গর্তের ভেতর থেকে বাঘমামা তুললেন সাদা কাপড়, বললেন, আমি হেরে গেছি, নিজের ভুল স্বীকার করে নিচ্ছি। বটগাছ মামা মুখ খুললেন। বলেছিলাম না, বুদ্ধি কিন্তু সব শক্তির চেয়েও বড়। টুনটুনি গান গাইছে চারপাশে ঘুরে। নীরু ভাই, জঙ্গলের হিরো ভাই। নীরু হেসে বলল, ভয় নয়, ভালোবাসা আর বুদ্ধিতেই আছে আসল জয়। এরপর থেকে বাঘ আর কোনোদিন কাউকে ভয় দেখায়নি। সূর্য ডুবে যাচ্ছে, পাখিরা বাসায় ফিরছে, জঙ্গল শান্ত। কিন্তু সবার মনে একটিই কথা, নীরু আমাদের রক্ষা করেছে। আর এভাবেই শেষ হলো আমাদের গল্প, বুদ্ধির জয়। নীরু খরগোশ চোখ টিপ দিয়ে বলল, আবার দেখা হবে। নীতিকথা। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে যার মাথায় বুদ্ধি আছে সে ছোট হলেও বড় বিপদ সামলে দিতে পারে। ভয় পেয়ে নয়, ঠান্ডা মাথায় ভাবলে সব সমস্যার সমাধান হয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও।